স্কলারশিপ নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? এখনো পর্যন্ত 2024-25 একাডেমিক সেশনের স্কলারশিপের অ্যাপ্রুভাল তো দূরে থাক, অনেকের কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে পড়ে আছে 7 থেকে 8 মাস ধরে। কেন এই সমস্ত আপডেট, কেন এই সমস্ত প্রবলেম ফেস করছে ছাত্রছাত্রীরা? রাজ্য সরকার যদি স্কলারশিপ দিতে নাই পারে, শিক্ষা দপ্তর যদি স্কলারশিপ দিতে নাই পারে, তাহলে 60% মার্কসের স্কলারশিপ অ্যাভেল করার কোনো দরকার নেই। যেরকম আগে ছিল 75% মার্কসে সেটাই থাকতো। এবং এখানে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের বেসিসে রাজ্যের প্রচুর কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাদের পড়াশোনার খরচ বা থাকা খাওয়ার খরচ এই স্কলারশিপের ওপর ডিপেন্ড করে আছে, তারা কিন্তু প্রবলেমে পড়ছে। তাই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, তাদের গাফিলতি কেন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সেটা নিয়েও কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই ভিডিওটিতে লাইক করো, আর অবশ্যই তোমরা দেখবে কমেন্ট সেকশনে হাইপ অপশন রয়েছে, সেটা ক্রিয়েট করো যাতে ভিডিওটা বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে পৌঁছায় এবং তোমরা অবশ্যই এই বিষয়ে স্টেপ নাও। সবার প্রথমেই জানাচ্ছি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অ্যাপ্রুভাল হচ্ছে, কিন্তু সেটাও খুব কম সংখ্যক ভাবে। এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে অ্যাপ্লিকেশন প্রসেস এখনো ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে পড়ে আছে, কিন্তু কারেন্ট অ্যাপ্লিকেশন যেগুলো খুললো কিছুদিন আগে পোর্টাল, তারপরে তারা অ্যাপ্লিকেশন করেছে, তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই সমস্ত জিনিস কেন হচ্ছে? এই সমস্ত জিনিস তো কোনো স্টুডেন্ট করছে না, বা এই সমস্ত জিনিস তো কোনো সিস্টেমের আওতায় পড়ে না। এই সমস্ত জিনিস শুধুমাত্র ডিপার্টমেন্টের গাফিলতিতে হতে পারে। তারা নয় পুরনো অ্যাপ্লিকেশনগুলো চেক আউট করছে, না তাদের কাছে হয়তো কোনো ডেটা রয়েছে, না তাদের এই সমস্ত জিনিস চেক আউট করতে কোনো রকম প্রবলেম ফেস করছে। তারা এই সমস্ত জিনিসের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা প্রবলেম ফেস করছে। আর অনেক ছাত্রছাত্রীরা যাদের ব্যাক এসছে, যাদের সাপ্লি এসছে, যাদের বিভিন্ন প্রবলেম, তারা ডকুমেন্ট রিআপলোড করেছে, তাদের ডকুমেন্ট ঠিক ছিল না, তাদের তো কোনো হদিশ পাত্তাই নেই। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর ছাত্রছাত্রী যারা রাজ্যের প্রচুর কলেজ ইউনিভার্সিটি বা বাড়ির থেকে দূরে থেকে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে কলেজের ফিস দেওয়া থেকে শুরু করে তাদের থাকা খাওয়া খরচা, পড়াশোনার খরচার অনেক প্রবলেম হচ্ছে। তুমি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি বিগত দিনে কিছু মেসেজ বা টেক্সট দেখছি, স্কলারশিপ অর্থাৎ বিকাশ ভবনে গিয়ে নাকি অ্যাপ্লিকেশন করলে স্কলারশিপ অ্যাপ্রুভ করে দিচ্ছে। তো এইটা কেন হবে? তো যদি সত্যি বিকাশ ভবনে গিয়ে স্কলারশিপ অ্যাপ্রুভ করে দেওয়া হয়, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট যদি সবাই জেনে যায় বা সবাই যদি বিকাশ ভবনে যায়, তাহলে তারা কিভাবে অত স্টুডেন্টকে সামলাবে বিকাশ ভবনের স্কলারশিপ? তো এই জিনিসগুলো তো সিস্টেমের পুরো বাইরে। তো এই সিস্টেমের বাইরে এই সিস্টেমগুলোকে তৈরি কে করছে? রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর বা স্কলারশিপ দপ্তর। এই প্রবলেমগুলো কেন ছাত্রছাত্রীদের সাথে? যদি সত্যি এটা হয়ে থাকে যে স্কলারশিপ বিকাশ ভবনে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যাদের ওয়েটিং এ রয়েছে তাদেরটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, তাহলে তো সবাই সেই স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন দিতে যাবে। এই সমস্ত জিনিস কেন হচ্ছে? মানে এইটা কেনই বা হবে? কেন স্কলারশিপ গিয়ে ওখানে জমা করতে হবে? রাজ্যের প্রচুর ছেলে কুচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া, মিদনাপুর এই সব জায়গায় থাকে, তো তারা কলকাতায় এসে ডকুমেন্টস কি করে জমা করবে অত দূর থেকে? হয়তো কেউ পড়াশোনা বাড়ি তার কলকাতায়, সে পড়াশোনার সূত্রে থাকে বাঁকুড়া, কেউ থাকে বীরভূম, তো তারা হচ্ছে সেই পড়াশোনার সূত্রে আবার এখানে এসে সেটা জমা করবে। এটা তো কোনো প্রসেসই নয়, এই সিস্টেমটাই তো পুরোপুরি ভুল। তো এগুলো কেন হচ্ছে? এটা কিন্তু অবশ্যই তোমাদের মেল করা উচিত, তোমাদের ইমিডিয়েট ফোন করা উচিত স্কলারশিপ ডিপার্টমেন্টে। এবং আমি তোমাদের বলবো তোমরা টুইট করো, টুইটে অবশ্যই লেখো বিষয়গুলো এবং মেল করো। আমি অবশ্যই বলবো স্কলারশিপ ডিপার্টমেন্টের প্রতিটা ছাত্রছাত্রী যাদের ওয়েটিংয়ে যা প্রবলেম হচ্ছে, র্যান্ডাম মেল করো তাদের। দিনে যদি তোমার 10 থেকে 15টা মেল হয় সেটা করো। মানে এই সমস্ত জিনিসে ছাত্রছাত্রীদের টাকা আটকে রয়েছে, তাদের একদম এটা মেরিট কাম মিন স্কলারশিপ, এটা তোমাকে কেউ দয়া করে টাকা দিচ্ছে না, এটা তুমি মার্কস স্কোর করেছো, তোমার নাম্বার ভালো রয়েছে, তুমি এলিজেবল, তাই তুমি স্কলারশিপ পাচ্ছ এবং গভর্নমেন্ট তোমার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে, সেটাতে তুমি ক্র্যাক করেছো এবং এটা তোমার একদম হকের টাকা। তো এই টাকার উপর বেস করে তোমার অনেক কিছু ডিপেন্ড করছে। তাই আমি অবশ্যই তোমাদের বলছি তোমরা এই জিনিসগুলো নিয়ে একদম সচেতন হও এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে কমিউনিকেট করো, বাই মেল হোক, বাই কল হোক। তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গ্রুপে। শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেশনাল কোর্স নয়, যাদের স্কলারশিপ আটকে রয়েছে তোমরা অবশ্যই ব্যবস্থা নাও। কারণ এখানে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত কাজগুলো যেরকম হচ্ছে, এইটা স্কলারশিপও ছেলে খেলা হয়ে গেছে। তো এডুকেশন সিস্টেমটাই যেন ওয়েস্ট বেঙ্গল একটা ছেলে খেলার তৈরি হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে স্কলারশিপ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ছেলের কাছে, বারবার এই কথাটা কিন্তু আমি বলছি, কারণ
এর ওপর বেস করে কিন্তু তোমার সমস্ত কারিকুলাম চলে। তাই অবশ্যই বলছি ইমিডিয়েট এই বিষয়ে তুমি কিন্তু সতর্ক হও। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। কোনো কোয়েরি কমেন্ট করো। আর অবশ্যই বলবো এই যে স্কলারশিপ রিলেটেড যে আপডেটগুলো আমি এতদিন দিয়ে এসেছি সবকিছু কিন্তু অরিজিনাল আপডেট ছিল, এবং সেখানে দাঁড়িয়ে সেই আপডেটগুলো যেন লিমিটেড টাইমের জন্য 10টা ছেলের অ্যাপ্রুভাল হচ্ছে, আবার কিছু ছেলের হচ্ছে না। তো আমি যে জিনিসগুলো দেখছি এটা কিন্তু খুব বাজে ব্যাপার, তাই তোমাদের অবশ্যই বলছি এই বিষয়ে সতর্ক হও।